আমি ভিজিট করে আনছি আমার বউ নিচে বউ আনছি সমাজ থেকে স্যারারে পুরস্কৃত করুন। স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর প্রতিশোধ নিতে সেই প্রেমিকের স্ত্রীকেই বিয়ে করেছেন এক ব্যক্তি। বাবা সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়, কিন্তু সেই বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে বরগুনার বামনার এক কিশোরী। পরিবারের দাবি, কয়েক সপ্তাহ ধরে মেয়ের সঙ্গে অসংলগ্ন আচরণ করে আসছিলেন অভিযুক্ত বাবা। এরপর বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আব্বা আমার উপরে উঠে এমা করে ফাল পারছে। বড় মাইছের তাহানি ফাঁক হয় না কোনোদিন কোন নাগে। আমার 4 বছরের শিশুর তাহানি ফাঁক হয়ে গেছে। তোরে তালাক দেবো, তোর মায়ের কোনো বোনের কোনো তোর মেয়ের কোনো স্বামী আপনার মেয়েকে ফাঁক করছে। প্রিয় দর্শক, ভারতে শুভেন্দু অধিকারীকে কঠিন ধুলাই করেছেন হিন্দু বোনেরা। হিন্দুরাই ক্ষেপে গিয়েছেন। যে উদ্দেশ্য করে তাকে ভোট দিয়েছিল, শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পর তার উল্টোটা করছে। হিন্দুদের উপরেই তারা অত্যাচার শুরু করেছে। মুসলমানরা ইতিমধ্যেই ক্ষেপে রয়েছে। হিন্দুরাও মুসলমানদের সাথে যুক্ত হয়ে এবার শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীকে বিপদে ফেলতে যাচ্ছে। প্রিয় দর্শক, আসুন আজকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, তাই লাইক করে না টেনে শেষ পর্যন্ত নিরাপদ আশ্রয়, কিন্তু সেই বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে বরগুনার বামনার এক কিশোরী। পরিবারের দাবি, কয়েক সপ্তাহ ধরে মেয়ের সঙ্গে অসংলগ্ন আচরণ করে আসছিলেন অভিযুক্ত বাবা। এরপর বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। বরগুনা থেকে মোহাম্মদ মাসুম বিল্লার পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। ঘটনাটি বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিরা গ্রামের। ভুক্তভোগী মিতু আক্তার স্থানীয় একটি আলিম মাদ্রাসার 10ম শ্রেণীর শিক্ষার্থী। পরিবারের অভিযোগ, 3 কন্যা সন্তানের জনক মিরাজ খান গত 3 সপ্তাহ ধরে বড় মেয়ে মিতুর সঙ্গে অস্বাভাবিক আচরণ করে আসছিলেন। বিষয়টি প্রথমে মাকে জানানো হলেও প্রমাণের অভাবে তা প্রকাশ করা হয়নি। পরিবারের দাবি, গত বৃহস্পতিবার বিকেলে মিতুর মা বাড়ির বাইরে গেলে সুযোগ পেয়ে মিরাজ মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখায়। এক পর্যায়ে মেয়ে চিৎকার করে বাড়ির উঠানে বেরিয়ে এলে ঘটনাটি জানাজানি হয়। পরে স্থানীয় লোকজন ওই জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তকে আটক করা হয়। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। মিতুর দাবি, দীর্ঘদিন ধরে বাবার আচরণে সে মানসিকভাবে আতঙ্কিত ছিল। বারবার প্রতিবাদ করলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলেও অভিযোগ তার। 20-22 দিন আগে আমার সে অনেক মারছে। তারপর থেকেই রাত্রে আমার খুব জ্বালাতন করতো। তারপর এক বিছানায় আমরা শুইতাম, যেখানে আমার গায়ে হাত দিত, গায়ে পা দিয়ে কোটাতো। তার জন্য আমি আলাদা বিছানায় গেছি। পরের দিনই আবার আমার বাবা আমার কাছে গেছে পর আমার বুকে হাত দিছে পর আমি সজাগ হয়েছি পর আমি আমার বাবার 4টি হাত আঙুল ধরে তাকে চিটা মারছি। ভুক্তভোগীর মা বলছেন, মেয়ের কাছ থেকে অভিযোগ শোনার পর প্রথমে বিষয়টি বিশ্বাস করতে পারেননি তারা। তবে মেয়ের কান্না ও বারবার একই অভিযোগ করার পর স্থানীয়দের বিষয়টি জানান তিনি। যতন করতে চাইছে, খুব চেষ্টা করছে, আমার মায়ের পারে নাই, ফেরাকি বিষয় গেছে, সজাগ হয়ে যায়। আমার স্বামীরই কইছি ভালো হয়েছে, পয়সা লাগে না, ভালো হয়েছে, তুমি এর হারুকা অনেকবারই কইছি হারি ইঙ্গিত আর কি কইছি, কষ্ট কইলে আমি কই না, হালে আমার মাটি লাই ভাই বয় আমি কই সে হার মানের বোনের কাছে বলছি, তারা কইছে হাতে নাতে ধরো, তারপর বিচার হবে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা বলছেন, বাবার বিরুদ্ধে এমন অভিযোগ কোনো সন্তান অকারণে করতে পারে না। কোনো ঘটনা ঘটে, কারণ এটা তো জানোয়ারের কাজ, পশুর কাজ, তাইলে এগুলা খুব দ্রুত বিচার আওতা আনা উচিত। অভিজ্ঞতা না থাকলে এত মিথ্যা কথা হইতেই পারে না। এর সব পুরো মিথ্যা চাই, এখানে না পুরো অর্ধেক গাড়ি ইট মারি উড়াই। আগেও অনেকবার এরকমের অন্য কি মারামারি হয়েছে, কিন্তু অনেকজনের সমাধান করে দিয়েছে, কিন্তু এইবারে হয়েছে অন্য একটা বিষয় নিয়ে ভাগ্নে নিয়ে। বাপ হয়ে যদি এরকম করতে পারে, তাই হে বাপ দুনিয়ায় না থাকার ভালো। দুর্ঘটনা দুর্বহ হবে না, মা বাপ না করে আর কোনো ছেলে সন্তানের সাথে। এত বড় ন্যাক্কারজনক ঘটনা আসলে বলতেও লজ্জা লাগে। এমন একটা অপ্রীতিকর ঘটনা আসলে আমরা এখানে এসে শুনলাম। আসলে এই লোকটা তার চেহারাই বলে যে সে দোষী। স্থানীয় ইউপি সদস্যরা বলছেন, অভিযোগ পাওয়ার পর পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান তারা। আমাদের বাড়িতে কাজ করে দীর্ঘদিন ধরে, মিরাজ নামে যে ছেলেটা, আমার ওয়াইফের কাছে বলছে, আমার ওয়াইফ থেকে বাড়িতে যে ওরা নাকি ডিস্টার্ব করার খবর পাই আমি চলে গেছি। চলে যাওয়ার পরে পুলিশ আর চারদিকে লোকজন শুনতে পাই যে আসলে ও চেষ্টা করছে। তদন্ত করে দেখা উচিত, যদি সত্যিকারে হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আমাকে থানা স্টাফ থেকে ফোন দিয়েছিল, আমি তাদের সাথেই আসছি। আসার পরে মিরাজকে অ্যারেস্ট করা হলো, আর তার মেয়ে এবং ওয়াইফ ওনাদের উভয় সাক্ষাৎকার নিয়েছে। কিন্তু আসলে জিনিসটি আমরা তো সকলেই মানুষ, কিন্তু আমার কাছে কেমন জানি মনে হয় যে বাবা কি আসলে মেয়ের সাথে এটা কেমন মানুষ, এটা কি পশুর মতন একটা আচরণ। আমি এতটুকু বলবো, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে একে এমনভাবে আইনের আওতায় এনে এর বিচার করা হোক। আমি এক কথা তার ফাঁসির দাবি করি। পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করা হবে। বিষয়টি খুবই অনাকাঙ্ক্ষিত।
বর্তমানে যে প্রেক্ষাপটে এই জিনিসটা আসলে একেবারে মেনে নেওয়া যায় না। এর বাবা প্রায় 21-22 দিন যাবৎ বিভিন্নভাবে মেয়েকে উত্তপ্ত করছে এবং বিভিন্নভাবে নির্যাতন করেন। বিশেষ করে কোন নাগে আমার 4 বছরের শিশুর তাহানি ফাঁক হয়ে গেছে। তোরে তালাক দেবো, তোর মায়ের করবো, বোনের করবো, তোর মেয়ের করবো। স্বামী আপনার মেয়েকে করছে। রাত তখন প্রায় 2টা, চারিদিকে গভীর নীরবতা। একই বিছানায় ঘুমিয়েছিলেন মা, তার 5 বছরের মেয়ে আর স্বামী। হঠাৎই সেই নীরবতা ভেঙে শোনা যায় এক শিশুর কান্না। মা ঘুম ভেঙে দেখেন তার ছোট্ট মেয়েটি ব্যথায় কাতরাচ্ছে, কিন্তু কয়েক মিনিট পর শিশুটি যা বলল তা শুনে মায়ের পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ অভিযোগ উঠেছে শিশুটির নিজের সৎ বাবার বিরুদ্ধে। আমি রাত 2:30টার সময় জাগনা পায়ে দেখি যে আমার মেয়ে দাপাইতাছে, নাগাল করে দাপাইতাছে, মাইজা বেড়ে পায়খানা করছে, দাপাইতাছে আর চিহির পাতাছে পেট ধরে। আমি বলছি মা তোমার কি হয়েছে? তো আব্বু আমার এই নাগাল মা, আব্বু আমার এই নাগাল করে আমার মারছে। আব্বু আমার উপরে উঠে এমা করে ফাল পারছে, আমার এরকম হয়েছে। আমি হানার বাসন আমার মাইরে ফেলাইব, পেট ধরে অনেক চিহির পারছে। চিহির পারার পর আমি টয়লেটে নিয়ে গেছি। আমার মেয়ে টয়লেটের হাতে বিলাটও ভাঙছে, আবার পাতলা পায়খানা করতেছে, এখনও পাতলা পায়খানাই আছে ওর। এই অবস্থায় আমি দৌড় পেরে যাই হসপিটালে গুনাপাড়া দেখে, তারপরে তারা সব কিছু দেখলো, দেখে আমার এই জায়গায় পাঠাইছে। আমি এনে এসে ভর্তি হয়েছি। এটা শুক্রবারের রাতে 2:30টার সময় হয়েছে। শনিবার দিন আমি সকালে এসে গুনাপাড়া উপস্থিত। গুনাপাড়া থেকে আমি এনে দুপুরবেলা আমি ভর্তি হয়েছি এই জায়গায়। ওর বাপে মতি ব্যাপারই করছে, ওষুধ বাপে। সবচেয়ে অবাক করার বিষয়, অভিযোগ ওঠা সেই ব্যক্তি তখন ঠিক পাশেই ঘুমের ভান করে শুয়েছিলেন। মেয়ের কথা শোনার পর ক্ষোভে ফেটে পড়েন মা। তিনি সঙ্গে সঙ্গেই তার স্বামীকে ডাকেন, এমনকি পবিত্র কোরআন শরীফ হাতে দিয়ে সত্য জানতে চান। তাহলে তারপরে মেয়ে ধরছি, ধৈরা বলছি মেয়ের একটু করে, তারপর বলছি যে কোরআন শরীফটা ধরে কথাটা বলো। আমার স্বামী ঘুমের ভাঙ ধরছে, আমি কিছু উঠো কোরআন শরীফটা ধরো। তো ধৈরা কথাটা বলো যে আমার মেয়ে সত্য না তুমি সত্য, নাকি জিনপুরি সত্য। আমি এটার জন্য কাছে তাহলে আমার স্বামী বলতে জিনপুরি ধরে, বাকি তোরে নিয়ে আমি খাবো না, তোরে তালাক দেবো, তোর মায়ের করবো, বোনের করবো, তোর মেয়ের করবো। এই নারীর অভিযোগ সত্য স্বীকার তো দূরের কথা, বরং আক্রমণাত্মক হয়ে ওঠেন মতি ব্যাপারী। এই নারী বলেন তাকে মারধর করা হয়, গালাগাল করা হয়, এমনকি ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। ঘরের ভেতর তখন এক ভয়ঙ্কর পরিস্থিতি। আমার বাচ্চার সাথে যখন হইলো তখন কি আমি কি সুস্থ ছিলাম? আমি পাগল হয়ে গেছি। আমি মেয়ের সঙ্গে পাগল হয়ে আমি দৌড় পাইনি, আমি মেয়েটারে হসপিটালে ফোনে আনছি। আমি তো তখন তার খুনই করতে চাইছিলাম। তখন যদি হে পলাই না আসতো আমি খুন করে জেল কাটতাম, তাতে আমি খুন করতে পারি নাই, তবে সে বাইরেই আইছে। এদিকে শিশুটির অবস্থা আরও অবনতি হতে থাকে, শুরু হয় রক্তক্ষরণ। একজন মা তখন কিছু না ভেবেই মেয়েকে নিয়ে যায় দ্রুত হাসপাতালে। তবে এখানেই শেষ নয়, এই নারীর অভিযোগ এটাই প্রথম নয়। এর আগেও নাকি তার মেয়ের উপর এমন পাশবিক নির্যাতন চালানো হয়েছিল। কিন্তু অপরে যে মেয়েটার হাতে একবার ছাড়া 3বার করছে। 2 মাস আগে মেয়েটার মনে করেন পুরসাবের রাস্তাটা পুইরে এভাবে বাঘ হয়ে গেছে, বুঝছেন? তার মধ্যে মেডিসিন পাওয়া গেছে, মেডিসিন দিয়ে জায়গাটা মনে করেন 4 বছরের শিশুর তখন মনে করেন এতহানি ফাঁক হয়ে গেছে। বড় মানুষের এতহানি ফাঁক হয় না কোনোদিন কোন নাগে, আমার 4 বছরের শিশুর এতহানি ফাঁক হয়ে গেছে। আমি মা ওই নিজে চোখে দেখছি, দুনিয়ার ডাক্তাররা দেখাইছি। আমি হেমতপুর ডাক্তার দেখাইছি, সাভার ডাক্তার দেখাইছি। আমি ডাক্তারের কাছে ঘুরতে ঘুরতে 3.5 লাখ টাকা আমি নষ্ট করে ফেলাইছি। ফকির পাকড়ের পাশে আমি ঘুরছি এই মেয়ের নিকে। এই মেয়ে ভালো করে আমি কেবল 2 মাস ধরে বসি, আবার ওই ক্ষতি করলো। ঘটনাটি সামনে আসতেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক খারাপ বলেই কি এমন অভিযোগ? জবাবে এই নারী বলেন তার স্বামী দীর্ঘদিন ধরেই তাকে শারীরিক নির্যাতন করতেন, প্রায়ই দিতেন ডিভোর্সের হুমকি। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব যাই থাকুক, একটি 5 বছরের শিশুকে নিয়ে এমন অভিযোগ কি কোনো মা অকারণেই তুলবেন? আমার একটা প্রশ্নের উত্তর দিবেন, আপনাকে কি ডিভোর্স দেওয়ার কারণে আপনি আপনার স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ? না, ডিভোর্স তো আমার আরো আগেও দিতে চাইছে, বা ঈদের পরেও দিতে চাইছে। আমার শাশুড়ির আমি কই রাখছি, যদি আপনার ছেলে আমার ডিভোর্স দেয় আলহামদুলিল্লাহ আমি বাইসে গেলাম, মেয়েটা আমি চলে যাবো। কি যত তাড়াতাড়ি পারে দেও কাবারে। স্বামী কি স্বীকার করছে যে আপনার মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে? আমার স্বামী স্বীকার করে নাই, স্বীকার করবো না বলেই সে ভেজালে পড়বো না, স্বীকার করবো না, হে এই কাম করবো। ঠিক আছে, কিভাবে বুঝলেন যে সেই এই ঘটনা ঘটেছে? সেই ঘটনা ঘটেছে একটা ঘরের মধ্যে একটা মহিলা থাকে, একটা বাচ্চা থাকে। হ্যাঁ, ঘরটা দরজা লাগাই না থাকে, এনে কি আর কোনো পুরুষগুলা থাকে? যদি রাতে ঘুমান আপনার স্ত্রী ছাড়া, সন্তান ছাড়া আরো কেউ রাখেন আপনি হাতে বিছানায়, কোন থাকে না তো? এখন ডাক্তার কি বলছে? ডাক্তারও হে তাই প্রমাণ পাইছে। আসলে কি আপনার এই স্বামী আপনার মেয়েকে করছে, 100% শিওরও করছে। শেষ পর্যন্ত নিজের সন্তানের ন্যায় বিচারের আশায় আইনের দ্বারস্থ হন এই নারী। তিনি চান তার মেয়ের সঙ্গে যা হয়েছে তার সঠিক বিচার হোক। এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় তৈরি হয় ব্যাপক আলোচনা। অনেকেই দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আমি অনেক সহযোগিতার মধ্যে আমি পুলিশের কাছে আমি অনেক সহযোগিতাও চাইছি। তারা উল্টে আমার কয় আপনি যে কেসটা লিখবেন, পরবর্তীতে যদি উল্টে হয় তাহলে আপনার বৃত্তে আসবো, আমাকে আসে যদি আমার বৃত্তে আসুক, তাও আমার একটু সহযোগিতা করে। এনাকাল করে সহযোগিতা কেউ আমার করে নাইছে। আমি সিংহে যাইয়ে কেস লিখছিলাম, বুঝছেন? আমার কাছে ফাইলও আছে, আমি যে কাগজটা লিখছিলাম
তারা আমার অনেকভাবে বুঝাই কইছে, মদ্দা ধরে দিবার কইছে, ঈদা ধরে আমাকে পামো কোদাল। আমি তো চিনি না কিরা বেছে কিরা কি করে, আমি তো যাই না কোনোদিন, গড়তে সন্ধ্যালে বেরিয়ে না আমি। মদ্দা ধরাই দাও, বিচার হবে না। তাই এই মেয়েটার উপরে নির্যাতনের বিচার আসবে না, মেয়েটা বাইসে যাবে না, মেয়েটা তো এখানে নির্যাতনের বিচার দিলে মেয়েটা তো বড় হইলে বাদের ভবিষ্যৎ কানা, এটা কইছিল বুঝছেন। কিন্তু অপরে সেই নির্যাতনের মামলায় আমার এখন দেন লাগতেছে, কপাল দোষে। আর একবার না, দুইবার না, তিনবার এটা নির্যাতন আমার মেয়ে। একটি শিশু পৃথিবীতে সবচেয়ে বিশ্বাস করে তার পরিবারকে, তার বাবা মাকে। আর সেই বিশ্বাস যদি ভেঙে যায় তাহলে সেই ক্ষত হয়তো থেকে যায় সারা জীবন। এই ঘটনার সত্যতা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক, এটাই সবার প্রত্যাশা। আর যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে যেন এমন বিচার হয় যাতে আর কোনো শিশুকে এমন অন্ধকারের মুখোমুখি হতে না হয়। ভিডিওটি নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। ন্যায্য বিচারটা পাই কিসের জন্য? আমার ওই হ্যাঁ, আমি এটা দেখার জন্য আমি আইসি কোনে গুনাপাড়া সরকারি মেডিকেলে, জেনে গেলে বিচার পাবো বলে হেন থাইছি। এই জায়গা থেকে আমার পাঠাই দিছে কোনে ইমার্জেন্সিতে, যে আপনার মেয়ের সুস্থ সবল হইব, মানে চিকিৎসাটা হইব, আপনার মেয়েটা ভালো হইব। কারণ আমার মেয়েটা ভালো করার জন্য আইসে এই যে আপনি তো খবরে পড়ে, আমি যে সাংবাদিকের খবরে পড়ি, সেটি খবরে পড়ে কেসটাও আমার হয়ে গেছে, তাই না? আমি তো আপনাদের বলছি, আপনারা শুনতে চাচ্ছেন, আমি বলছি। তাহলে এই কেসটা হ্যাঁ আপনাদের মাধ্যমে হয়ে গেছে। এই কেসে যদি আবার আমার কাছে 10,000 টাকা আবেদন করে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিক আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিলে সকল আপডেট ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।